মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় 350 কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই। আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন একজন নেতা, সরকারের যে বাজেট আছে, আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে 10 গুণ বাজেট তার ব্যক্তিগত, তার পার্সোনাল ক্যাপাসিটিতে আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি এই ঐতিহাসিক গণজমায়েত থেকে আপনাদের থেকে জানতে চাই, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। সেটা আজকে যে গণজমায়েত ছাত্র, এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন, যুবকরা উপস্থিত হয়েছেন, শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মজুররা উপস্থিত হয়েছেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে। আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি শ্রমিকেরও নেতা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের, শ্রমিকের মুক্তির জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে, বোনরা আছে, নারীরা আছে, তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই, কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে। আমরা এই নারীদের, আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন। 1450 বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বর্তমান সভ্য যে দুনিয়া, ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে, তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমাদের মারা, আমাদের বোনরা, তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না। আমাদের এই অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ন্যায্যতা, সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। গত 16 বছরে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সেই আন্দোলনগুলো সফল হয় নাই। কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। আজকের যে প্রজন্ম, 18 বছর থেকে শুরু করে 35 বছরের যে প্রজন্ম আছে, তারা গত 16 বছরে তারা ভোট দিতে পারেনি। সুতরাং এই প্রজন্ম আর কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে। এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল, তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। আরে ভাই, ক্ষমতা আসা এত সহজ না। চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন, আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন, আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন, নারীদের উপর স্লেট শেমিং করবেন, সাইবার বুলিং করবেন, হ্যারাসমেন্ট করবেন। এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে, সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান, তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে। জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে। ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে, যারা সত্যের পথে থাকবে, যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকেই এই দেশের মানুষ নির্বাচিত করবে, তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে। এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীরা আছে, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়।